অফবিট ডেস্টিনেশন এখন আর অফবিট থাকে না। প্রকৃতির আনাচে কানাচে ঘুরে মানুষরা খুঁজে বার করে বহু অজানা জায়গা, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে সেই জায়গাই হয়ে ওঠে ট্যুরিস্টদের প্রাইম লোকেশন। সেরকমই একটি জায়গা নিয়ে আজকের আমাদের ভিডিও। যদিও এই জায়গার ভিডিও আপনাদের সামনে আগেও এনেছি, তবুও এবছরে সেই জায়গা দিয়েই আমাদের ট্রাভেল ব্লগ শুরু। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে এবং চারপাশের আওয়াজ শুনে বুঝতে পারছেন রয়েছি স্টেশন চত্বরে। তার কারণ এবার আমাদের গন্তব্য উত্তরবঙ্গের দার্জিলিংয়ের কাছাকাছি একটি অফবিট গ্রাম শিটং। শিটং এখন অফবিট বলা চলে কিনা জানি না, কারণ প্রচুর লোক আসছে, কিন্তু আমাদের এবারে গন্তব্য শিটং। তো আমাদের সঙ্গে আপনাদেরও ঘোরাবো, চলুন। উত্তরবঙ্গের পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই প্রথমেই যেতে হবে এনজিপি স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে এনজিপিতে পৌঁছানোর জন্য। আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে ট্রেনের অপশনস, টাইমিং, অ্যাভেলেবিলিটি, ফেয়ার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এখানে একটা কথা বলে রাখি যে এমন কোনো ট্রেনের টিকিট কাটা ভালো যেই ট্রেন আপনাকে সকাল সকাল পৌঁছে দেবে এনজিপি স্টেশন। তার কারণ যত সকালে পৌঁছানো যাবে তত বেশি সময় পাওয়া যাবে। নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সকাল 8টায় আমরা নামলাম। আমরা এখন হেঁটে চলে যাচ্ছি পার্কিংয়ের দিকে, কারণ ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে। আমরা ওখানে যাব, সেখান থেকে আমাদের যাত্রা শুরু। ট্রেন থেকে নেমে গাড়ি করে শিটং পৌঁছতে মোটামুটি 3 ঘন্টা লাগে, তবে সাইট সিন করতে করতে গেলে আরও সময় বেশি লাগবে, ঠিক যেমনটা আমরা করেছিলাম। এনজিপিতে নামার পর স্টেশনের বাইরে থেকেই আপনারা গাড়ি বুক করতে পারবেন শিটং ভ্রমণের জন্য। বলে রাখা ভালো, এখানে গাড়ির বুকিং হয় দিন হিসেবে, অর্থাৎ পার ডে বেসিস। সেবক রোড শুরু হতেই রাস্তার পাশে গাড়ি দাঁড় করানো হয়েছে, কারণ ব্রেকফাস্ট করার সময় খালি পেটে যাত্রা করা যায় না, তাই ব্রেকফাস্ট করে আমাদের যাত্রা শুরু হবে। তার আগে সেবক রোডের এখানে অনেকেই দাঁড়ায়, খুব কমন একটা জায়গা। তো আমরা এখানে দাঁড়িয়েছি হোটেল প্রধান বলে একটা রেস্তোরাঁয়। তো সেখানে আমরা ব্রেকফাস্ট সেরে আমাদের যাত্রা শুরু করব। আমরা হোটেলে পৌঁছবো প্রায় দুপুর হয়ে যাবে, সেখানে একদম লাঞ্চ করব। তো তার আগে এখানে দাঁড় করানো, এবং হয়তো অনেক সাইট সিন করতে করতে আমরা ডিরেক্ট পৌঁছাবো একদম লাঞ্চের সময়। যাওয়ার পথেই মংপুতে দেখে নিতে পারেন রবীন্দ্র ভবন আর যোগীঘাট ব্রিজ। আমরা এখন এসে পৌঁছালাম যোগীঘাট ব্রিজ। শিলং যাওয়ার পথে যোগীঘাট ব্রিজ অত্যন্ত জনপ্রিয় এবং এটা খুব পপুলার। আমরা এখন এসে পৌঁছালাম যোগীঘাট ব্রিজ। তো নিচ দিয়ে নদী বয়ে চলেছে, খুব সুন্দর লাগছে। 74 মিটার দীর্ঘ এই স্টিলের ব্রিজ যুক্ত করেছে মংপু এবং শিটংকে, আর নিচ দিয়ে বয়ে চলেছে কুলুকুলু শব্দে রিয়াং নদী। এসে পৌঁছালাম শিটংয়ে। আমরা ছিলাম যেই হোমস্টেতে, সেটার লোকেশন ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে খাসমহল। পাহাড়ের 2 ধাপে সাজানো এই হোমস্টে ভারী সুন্দর। অনেকগুলোই রুম আছে, 3 বেডেড, 4 বেডেড। প্রত্যেকটা রুম থেকে পাহাড়ের হাতছানি। ভাগ্য ভালো থাকলে হোমস্টে থেকেই পরিষ্কার ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অসাধারণ ভিউ, আর তার সাথে 4 বেলার ইনক্লুডেড ফুডিংও খুবই ভালো। হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, দরকার হলে দেখতে পারেন। অসাধারণ পরিবেশ দেখতে দেখতে সেরে ফেললাম লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, ডাল, তেলে ভাজা, আলু ফুলকপির ভেজি, ডিমের ঝোল, আর সাথে একটা করে পাঁপড়। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই আমাদের হোমস্টের পরিবেশটা। সন্ধে নামতেই আগুন জ্বালিয়ে নাচ গান, আর সাথে চাইলে বারবিকিউ চিকেন। কমপ্লিমেন্টারি চা পকোড়া তো আছেই। রাতের ডিনার সেরে একটা লম্বা ঘুম। পরের দিন আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে সানরাইজ দিয়ে শুরু করতে পারেন দিনটা। ব্রেকফাস্ট সেরে আগে থেকে বুকিং করে রাখা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন আরও বেশ কিছু সাইট সিন দেখতে। প্রথম দিনের শিডিউল একটু হালকার ওপর রাখাই ভালো। আমরা এসে গেছি আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পট, সেটা হচ্ছে মহলদিরাম। অসাধারণ চা বাগান দেখতে পাচ্ছেন এখানে। চা বাগান, দূরে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, এক একটা লেয়ার এক এক রকম, মানে অসাধারণ। এদিকে তাকালেও এদিকেও চা বাগান।
মানে কোনো ফ্রেম বাদ যাবে না, অসাধারণ। এবং আজকের একটু মেঘলা, কিন্তু অলটুগেদার দারুণ একটা ওয়েদার। আমরা খুব এনজয় করছি এবং প্রথম ডেস্টিনেশন আমাদের জমে গেছে। আমরা এখন এসে গেছি অহলদারা ভিউ পয়েন্টে। এখানে এন্ট্রি ফি বা পার্কিং ফি যাই বলুন, ওটা একবারে নিয়েছে পার গাড়ি 50 টাকা করে। এই হচ্ছে তার রিসিট। আর এছাড়া এখানে বেশ ভিড়, কমলালেবুও হয়েছে, কারণ এখন শীতকাল, কমলালেবুটা খুব কমন। এই যে অলরেডি ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পর্যটকদের কোলাহল, সাথে ছবি তোলা। আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, চলুন অহলদারা ভিউ পয়েন্ট থেকে দেখতে কেমন লাগছে শিলংকে একবার দেখে নেওয়া যাক। আপনারা চাইলে এখানে অহলদারা হোমস্টেতেও থাকতে পারেন। এই হচ্ছে তার অ্যাকোমোডেশনস। এবং এখানে যদি প্রি বুকিং করতে হয় তাহলে অবভিয়াসলি অনলাইনে করতে হবে। তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন অনলাইনেই, কিন্তু এছাড়াও আমরা চেষ্টা করছি যদি আপনাদের কোনো ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া যায়, আপনারা ডিরেক্ট জিজ্ঞেস করে নিতে পারবেন। আপনাদের বলেছিলাম যদি হোমস্টে ডিটেলস পাই আপনাদের দেবো। এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ও টিকিট আছে এখানে 20 টাকা করে। ও আচ্ছা, এছাড়াও 20 টাকা করে টিকিট এন্ট্রি ফি এখানে পার পারসন। প্রচুর দোকান, সোভিনিয়ার কেনার জন্য দোকানপাট, খাবার দাবার, আচার, বিস্কিটস, শীতের পোশাক, সমস্ত কিছু রয়েছে এখানে। খাবার দোকানও রয়েছে এখানে। এক জমজমাট পরিবেশ এক কথায় বলা চলে। এখানে বসে লোকে খেতে পারবে। স্পটের সামনে এগোচ্ছি, অসাধারণ একটা ফ্রি ফল মনে হচ্ছে। কিনে হ্যাঁ, অহলদারার এই পয়েন্টের নামই হলো 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পয়েন্ট। কাজেই আপনাদের একবার প্যানোরামিকে দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে। ওই হচ্ছে তিস্তা রিভার, বুঝতেই পারছেন। সাধারণ অহলদারা ভিউ পয়েন্টে মোমো খাওয়ার জায়গাও রয়েছে। এসে গেলাম নামথিং পোখরিতে, পাইন ফরেস্ট। বাইরে অসংখ্য দোকানপাট এবং এন্ট্রেন্সের মুখেই রয়েছে হনুমান জির একটা বিশাল মূর্তি। আমরা ভেতরে ঢুকবো। এখানে অ্যাজ সাচ কোনো এন্ট্রি ফি নেই। আমরা এখানে ঢুকবো। পাইন ফরেস্ট বলতেই পাহাড়ের একটা মানে একটা রোমাঞ্চকর ব্যাপার মনে হয়, অ্যাডভেঞ্চারাস ওয়াক। সো লেট গেট স্টার্টেড। আমাদের দ্বিতীয় দিনের প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি। আমরা এখন এসে গেছি লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এটা বহু প্রাচীন, আগেও এসেছি যদিও। শ্রী পাহাড় মানেই মনেস্ট্রি, এবং মনেস্ট্রি সবসময় ভালো লাগে। আর ঠিক তার অপোজিটে রয়েছে আই লাভ শিটং, এখনকার ট্রেন্ড। হোমস্টেতে দ্বিতীয় দিন আমাদের লাঞ্চের মেনুতে ছিল আলু ভাজা, সোয়াবিনের তরকারি, ভাত, ডাল, মাছের ঝোল, আর সব শেষে একটা করে পাঁপড়। যেই ভ্রমণ বন্ধুদের সঙ্গে আপনি জোট বেঁধেছেন তাদের সঙ্গেই হয়ে যেতে পারে এক জমজমাটি বনফায়ার। কপিরাইট প্রোটোকলের জন্য আমরা অরিজিনাল সাউন্ড দিতে পারিনি ঠিকই, কিন্তু ইটস রিয়েলি এনজয়েবল।
নাচ, গান, বোনফায়ার, বারবিকিউ, ফ্রেঞ্চ ফ্রাই, চা, পকোড়ার সাথে পাহাড়ের কোলে কাটাতে পারেন এক দারুণ স্মরণীয় সন্ধ্যা। গুড মর্নিং সকলকে। আজকে আমাদের ফেরার পালা। আমাদের শিটং ভ্রমণ এখানেই শেষ করতে হবে। আমরা আজকে নিচে নেমে যাচ্ছি। আমাদের 3:10 বন্দে ভারতে ফেরার ট্রেন হাওড়াতে। একটু মন খারাপ লাগছে, কিন্তু আবার ওয়েট করা নেক্সট ট্রাভেল কোথায় হবে এবং আপনাদেরকেও সেখানে নিয়ে যাব। তো রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করানো হয়েছে এখানে। আমরা এখন একটু চা খাবো, তারপর আস্তে আস্তে নিচে নামবো। ফেরার সময় আমরা দুপুর 3টে নাগাদ বন্দে ভারত ধরেছিলাম। বন্দে ভারতের ভ্লগ আমরা আলাদা করে আগেও করেছি, ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া রইল, চাইলে দেখতে পারেন। ট্রেনে উঠে সেটেল হয়ে বসতে না বসতেই চলে আসলো বিকেলের স্ন্যাক্স আর চা। বিকাজির চিড়ে ভাজা, মাজা, গরম খাস্তা কচুরি, ক্যারামেল পপকর্ন, সস, পাসপাস, মশলা চায়ের প্রেমিক্স। তারপর আরও কিছুক্ষণ সময় কাটতে না কাটতেই চলে আসলো ডিনার। ননভেজ ডিনারের মেনুটা দেখতে ছিল কিছুটা এরকম। বন্দে ভারতের ফুড রিভিউ দিয়ে ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। সত্যি কথা বলতে পাহাড় সবসময় টানে, আর তা যদি হয় এরকম ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, তাহলে তো কথাই নেই। শনি রবির সাথে হাতে আরও 2 দিন ছুটি পেলে ঘুরে আসাই যায় এরকম একটা পাহাড়ে। ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুনভাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি এরকম আরও অনেক ট্রাভেল ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করুন টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্ট।